এক বনে বাস করত এক সিংহ। তার নাম ছিল মদতকট। তার ছিল 3 অনুচর, এক চিতা, এক কাক আর এক শেয়াল। তারা সিংহের নানা ভাইফরমাস খাটে, সঙ্গে সঙ্গে থাকে। একদিন মদতকট অনুচরদের নিয়ে শিকারে বেরিয়েছে। এক জায়গায় গিয়ে দেখে একটা উট চড়ে বেড়াচ্ছে। এমন অদ্ভুত প্রাণী আগে কখনোও দেখেনি সে। তাই থমকে দাঁড়িয়ে পড়ে অনুচরদের বলল, পশুটাকে তো ঠিক চিনতে পারছি না হে, বুনো না পোষা তাও জানা নেই, খোঁজ খবর নাও তো। কাক পাশেই ছিল, বলল, মহারাজ, ওটা হচ্ছে উট। মানুষেরা এই জানোয়ার পোষে, তবে আপনার আহারের উপযুক্ত, মারুন না। সিংহ গম্ভীর হয়ে বলল, ছি ছি, শত্রুও যদি ভয়ের আশঙ্কা না করে নিশ্চিন্ত মনে বাড়িতে এসে উপস্থিত হয়, তাকে মারতে নেই। তোমরা গিয়ে তাকে অভয় দিয়ে আমার কাছে নিয়ে এসো, তার নাম ধাম পরিচয়টা জানা যাক। প্রভুর আদেশ পেয়ে চিতা, শেয়াল, কাক মিলে উটের কাছে গেল। তারপর তাকে বুঝিয়ে সুজিয়ে সিংহের কাছে নিয়ে এলো। সামনে এসে উট সিংহকে নমস্কার জানালে সিংহ তার পরিচয় জানতে চাইল। উট বলল, আমি হলাম ক্রতনক। আমার মনিব হলো এক বণিক। বনের ভেতর দিয়ে যাবার সময় আমি দল থেকে ছিটকে পড়েছি, বন থেকে বেরুতে পারছি না। মদতকট বলল, কাজ কি আর মনিবের কাছে গিয়ে? সেই তো বোঝাই বইতে হবে। তার চেয়ে আমার এই বনেই থেকে যাও। এখানে পান্নার মতো সবুজ কচি ঘাস খেয়ে মনের আনন্দে থাকতে পারবে। কেউ তোমার কোনো ক্ষতি করবে না। অভয় পেয়ে সেই থেকে উট তাদের সঙ্গে রয়ে গেল। সে খায় দায়, মনের আনন্দে সবার সঙ্গে গল্প সল্প করে। এভাবে তার দিন বেশ সুখেই কাটতে লাগলো। একদিন হলো কি, প্রকাণ্ড এক বুনো হাতির সঙ্গে লড়াই করতে গিয়ে মদতকট খুবই জখম হলো। ভাগ্য বলে প্রাণে বেঁচে গেলেও হাতির মুষলের মতো দাঁতের আঘাতে তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। ফিরে এসে সে বিছানা নেয়। 2 দিন ধরে মদতকট শিকারে যেতে পারে না, তাই তার অনুচরদেরও খাওয়া জোটে না। উপোস দিয়ে সকলের দিন কাটতে লাগলো। খুবই কষ্টে পড়ল তারা। একদিন মদতকট তার অনুচরদের ডেকে বলল, ওহে, আমি এখন খানিকটা নড়তে চড়তে পারছি। এক কাজ করো, কাছাকাছি কোনো জানোয়ার খুঁজে বার করো, তাহলে তাকে মেরে সকলের খাবার ব্যবস্থা করা যায়। প্রচণ্ড খিদেই শেয়াল, কাক আর চিতার তো প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল। সিংহের হুকুম পেয়ে তারা তাড়াতাড়ি চলল শিকার খুঁজতে। কিন্তু অনেক ঘুরেও কাছে ধারে কোনো জানোয়ার তারা দেখতে পেল না। তখন শেয়াল তার 2 সঙ্গীকে ডেকে বলল, দেখো ভাই, শরীর আর চলছে না, বৃথা ঘোরাঘুরি করে কাজ নেই। ক্রতনক আমাদের সামনেই রয়েছে, তাকে মেরেই তো আমাদের খিদে মিটতে পারে। কাক বলল, ঠিক বলেছ, কিন্তু রাজা মশাই যে ওকে অভয় দিয়ে রেখেছেন। শেয়াল হলো মহাধূর্ত। সে বলল, শোনো, আমি যেমন করে পারি তাকে রাজি করাবো। বুদ্ধিতে সব কাজ হয়। তোমরা ক্রতনককে নিয়ে এখানে অপেক্ষা করো, আমি রাজামশাইয়ের সঙ্গে কথা বলে আসি। এই বলে শেয়াল দৌড়ে সিংহের কাছে এসে বলল, মহারাজ, আজও আপনার পথ্য করা হলো না। কোনো জানোয়ার খুঁজে পাচ্ছি না। আমাদেরও আর 1 পা চলার শক্তি নেই। মদতকট বলল, কি আর করা, সবাইকেই উপোস দিতে হবে। কাল নিশ্চয়ই কিছু জুটে যাবে। শিয়াল বলল, মহারাজ, এভাবে আর কতদিন কষ্ট করবেন? আমি বলছিলাম কি, আজকের পথ্যটা আপনার ক্রতনকের মাংস দিয়েই হতে পারে। শিয়ালের এই নিষ্ঠুর কথা শুনে মদতকট রাগে গর্জন করে উঠল। চোখ পাকিয়ে বলল, ওরে নীচ শেয়াল, তোর তো আস্পর্ধা কম নয়। ফের যদি তোর মুখে কোনোদিন এমন কথা শুনি,
তাহলে তক্ষুনি তোকে মেরে ফেলব। আমি ক্রতনককে আশ্রয় দিয়েছি, অভয় দিয়েছি। দানের মধ্যে শ্রেষ্ঠ হলো অভয় দান। তাও জানিস না? আশ্রিতকে মেরে তুই আমাকে পাতকী হতে বলছিস? শেয়াল হাত জোড় করে বলল, আমি জানি মহারাজ, যাকে অভয় দেওয়া হয় তাকে মারা অন্যায়, কিন্তু আশ্রিত নিজেই যদি প্রাণটি দিতে চায় তাহলে তো দোষ নেই। তাই বলছি, ক্রতনক যদি নিজে তাকে মারতে বলে তাহলে মারবেন, নয়তো আমাদেরই মধ্যে একজনকে মারবেন। উপোস দিয়ে দিন দিন আপনি যেভাবে দুর্বল হয়ে পড়ছেন, শেষে ভালো মন্দ কিছু একটা ঘটে গেলে আমাদের আগুনে ঝাঁপ দিয়ে মরা ছাড়া গতি থাকবে না। আপনি রক্ষা পেলে তবেই না আমরা বাঁচি। শেয়ালের কথা শুনে মদতকট মাথা ঝাঁকিয়ে বলল, কথাটা ঠিকই বলেছ, তাহলে দেখো কি হয়। শেয়াল অমনি এক দৌড়ে আবার চলে এলো তার সঙ্গীদের কাছে। তারপর সকলকে শুনিয়ে বলল, শিগগির চলো, খিদে রোগে মহারাজের শেষ অবস্থা দেখে এলাম। তিনি না থাকলে কে আমাদের রক্ষা করবেন? চলো, তার জন্য আমরা আমাদের শরীর দান করব। যে করে হোক আমাদের প্রভুকে বাঁচাতে হবে। শেয়ালের কথা শুনে সবাই ছুটে এলো সিংহের কাছে। ছলছল চোখে তাকে ঘিরে বসে পড়ল। মদতকট বলল, কি খবর? শিকারের খোঁজ কিছু পেলে? সবার আগে কাক এগিয়ে এসে বলল, বড় দুর্ভাগ্য মহারাজ, কোনো শিকার খুঁজে পাওয়া গেল না। মহারাজের তো পথ্যি দরকার, তা আমাকে খেয়েই আজ প্রাণ ধারণ করুন। আপনার কষ্ট আমরা আর সহ্য করতে পারছি না। শেয়াল এগিয়ে গিয়ে বলল, ওহে কাক, তোমাকে ধন্যি, তুমি যথেষ্ট প্রভুভক্তি দেখিয়েছ, কিন্তু তোমার এইটুকু শরীরে যে মাংস আছে তাতে মহারাজের খিদে মিটবে না। এই বলে সে ভক্তি ভরে সিংহকে গড় করে বলল, মহারাজ, আজ আমাকে খেয়ে জীবন ধারণ করুন। প্রভুর জন্য জীবন দিয়ে আমার অক্ষয় পুণ্য লাভ হবে। শেয়ালের কথা শেষ হলে চিতা এগিয়ে এসে বলল, আহা, ধন্য ধন্য শেয়াল ভায়া, কি প্রভুভক্তি তোমার! কিন্তু তুমি হলে নখী জন্তু, মহারাজের স্বজাত। সকলেই জানে স্বজাতির মাংস অখাদ্য। এই বলে ভক্তি ভরে গড় করে সিংহকে বলল, মহারাজ, আজকে আমাকে খেয়েই আপনি প্রাণ ধারণ করুন, আমার জীবন ধন্য হোক। দয়া করে কিন্তু করবেন না। রত্নক সকলের কথাই শুনছিল। ধূর্ত সঙ্গীতের মতলব কিছুই বুঝতে পারল না সে। তাই ভাবল, প্রভুভক্তি দেখিয়ে এরা তো দেখছি সকলেই বাহবা পাচ্ছে, ওরা মরতেও চাইছে, কিন্তু মহারাজ কাউকেই মারছেন না। আমিও তো তাহলে ওদের মতো কিছু বলতে পারি। এই ভেবে সে এগিয়ে এসে বলল, ভাই চিতা, তুমিও নখী জন্তু, তোমাকে মহারাজ কি করে খাবেন? তুমি সরে বসো। তারপর সিংহের সামনে গড় হয়ে বলল, মহারাজ, এরা কেউ আপনার আহারের যোগ্য না। আমাকে খেয়েই আজ আপনি প্রাণ ধারণ করুন, আমি ধন্য হই। তার কথা শেষ হবার আগেই শেয়াল আর চিতা দুপাশ থেকে ঝাঁপিয়ে পড়ে তার পেট চিরে ফেলল। তারপর সিংহ সহ সকলে মিলে তাকে খেয়ে ফেলল।